থানায় দিয়েছে 1 কোটি টাকা, জমি জোর করে নিয়ে নিচ্ছে, মনে করছে এটাই কাল কিয়ামতের মাঠে জমি নিয়ে যে হাজির হতে হবে কিয়ামতের মাঠে, এটা হিসাবই নাই। আল্লাহ নিজেই বলছেন ওমাইয়াগুলুল ইয়াতিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, 161 নম্বর আয়াত সূরা আল ইমরান খুলুন। যে আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, সেইটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে, আসতেই হবে। আরাফার মাঠ যদি কিয়ামতের মাঠ হয়, এখান থেকে বহন করে নিয়ে যেতে হবে। কতটা জমি আপনি আত্মসাৎ করেছেন, দুর্নীতি করেছেন, কতটা নিয়ে যেতে হবে। কত টাকা দুর্নীতি করেছেন। ওই শ্বশুরের দেওয়া ফ্রিজটা আপনার মাথার উপরে থাকবে, পালসার গাড়িটাও মাথার উপরে থাকবে, আর একটু হিসাব করেননি এখন পর্যন্ত। আপনি আপনার বউকে নিয়ে আসছেন চুক্তি করে, ডিমান্ড নিয়ে, এই বউয়ের পেট থেকে ভালো সন্তান হবে বলে মনে হয়? আপনি হিসাব করেননি কেন বলেন তো? এই বৌমার পেট থেকে যে বাচ্চা হবে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি বলি, পিতা যদি ইব্রাহিম হয়, মা যদি হাজেরা হয়, নিঃসন্দেহে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে। 5 বছর ছিল গার্লফ্রেন্ড, 5 বছর পরে বিয়ে করলেন, তাই না? আরো 3 বছর পরে গায়ে হলুদের অনুষ্ঠান করলেন, তাই না? এই সমস্ত নারী পুরুষের পেট থেকে ভালো সন্তান হবে কোনোদিন? জাহিলিয়াত কোথায় খুঁজতে গেছেন? এখন তো ঢাকার ছেলেমেয়েরা বিয়েই করে না। এক কুলাঙ্গার বলছে যে ইতিমধ্যে বয়স ওর 31-32 বছর, এই কুলাঙ্গার বলছে ইতিমধ্যেই আমার সাথে 53 জন মহিলার দৈহিক সম্পর্ক হয়ে গেছে। বিয়ে করবে কেন? ওর প্রয়োজন আছে? কখন যে করোনা ভাইরাস ধরবে বাংলাদেশকে, এই আশঙ্কায় আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এই বেহায়াপনা, নোংরামির কারণে আবার ও নামাজও পড়ে, কঠিন ব্যাপার একটা। যতদিন পর্যন্ত তওবা না করবেন আপনি এসব নোংরামির মধ্যে থেকে, গায়ে হলুদের অনুষ্ঠান করছেন, মেয়েটাকে বসায় রাখছেন হলুদের মঞ্চে, পাড়ার ছেলেগুলো এসে তার গায়ে, গালে, ঠোঁটে, মুখে হলুদ মাখাচ্ছে। হাজি সাহেব খুশিতে একবারে বাগবার, একবার এইদিকে বের হয়, এইদিকে বের হয়। গায়ে হলুদের অনুষ্ঠান হয় না আপনার বাড়িতে? এই তরুণ ছেলেরা, যুবক ভাইরা, তোমাদের নিয়ে আমি গর্ব করি, তোমাদের আগামী ভবিষ্যৎ দেখি। বলি, এই তরুণরাই বাংলাদেশ থেকে আগামী দিনে শিরিক বেদাতকে উৎখাত করবে ইনশাআল্লাহ। তোমাদের পেট থেকে যেন, তোমাদের ঔরস থেকে যেন ভালো সন্তানের জন্ম দেয় আল্লাহ রাব্বুল আলামিন, ভালো সন্তানের সৃষ্টি করেন আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া করি তোমাদের দ্বারাই এ দেশ থেকে অবশ্যই শিরিক বিদআতকে উৎখাত করা সম্ভব হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে খবরদার, বিয়ে করতে যায় তোমার গালে যেন তোমার খালাতো বোন হাত না দেয় হলুদ মাখাতে গিয়ে, এটাই হলো বড় সমস্যা। তোমার বান্ধবী তোমার গায়ে হলুদ মাখায়, কত নোংরামি, কত চুট্টাপনা এটা হতে পারে। তুমিও অপবিত্র, তোমার খালাতো বোনও অপবিত্র, এই জন্যই ঘটনা ঘটে। এটা পবিত্র সন্তান হলে এমনটা হতো না। কিসের এগুলো চলছে সব? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আর আপনাদের বিরক্ত করব না, আর আপনাদের কষ্ট দিব না, অনেক কথা বলে ফেলেছি। আমার দাবি করেছিল আরো বেশি, অত টাইম দিব না, ইনশাল্লাহ খুতবা শেষ করব। শেষে একটা আবেদন করে যাব আপনাদেরকে, আপনারা অবশ্যই ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন। আর বেনামাজি যদি মারা যায়, বেনামাজি 2 শ্রেণীর, 3 শ্রেণীর। ইচ্ছা অস্বীকার করে 1 শ্রেণীর, এ হলো কাফের। ইচ্ছা করে জেনে বুঝে সালাত পড়ে না, এও কাফের। কথা বোঝা গেছে? আর আরেকটা শ্রেণী, মানে বেহায়া শ্রেণী, ফাসেক আছে, ওই 2-4 দিন মা গালি টালি দিলে পড়ে আর পড়ে না, এরা কাফের না। তবে মারা গেলে ওরা জাহান্নামে যাবে তলদেশে একবারে। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আর এই 2 শ্রেণীর মানুষ কি? কাফের, একবারে খাঁটি কাফের, যারা সালাত অস্বীকার করে আর সালাত ইচ্ছা করে যে পড়ে না, কি এরা কাফের। এরা মারা গেলে ফতোয়া অনুযায়ী মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, এর জন্য পানি গরম করে গোসল করার জন্য যাবে না, কাফন পরানো যাবে না, ওকে দূরে কোনো জঙ্গলে মাটি দিয়ে আসতে হবে, গরু পোঁতার মতো করে পুঁতে দিয়ে আসতে হবে। কথা বোঝা গেছে? এই বেনামাজি খাচ্চড়ে এত খারাপের খারাপ, আমি সহ্য করতে পারি না 3 শ্রেণীর মানুষকে। 1 শ্রেণীর মানুষ হলো এই বেনামাজি, 1 নম্বর। 2 নম্বর, যারা মদ, গাঁজা, সোয়ানি, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা খায়, এদেরকে আমি সহ্য করতে পারি না। আর 3 নম্বর, ন্যাংটা উলঙ্গ মহিলাদেরকে সহ্য করতে পারি না। এই 3 শ্রেণী এত গজব বাংলাদেশের জন্য। এই 3 শ্রেণী, এই বেনামাজির মুখ এত খারাপ, ও বদ বলে যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, ওকে জুতা দিয়ে মারা উচিত হবে। তুমি নামাজ পড়ো, ইমান কি করে ঠিক থাকলো? তুমি নামাজি কেউ টিটকারি করে, নামাজ কি করো? অপমান করে, টিটকারি করে,
বলে যে আরে কত নামাজি দেখলাম নামাজ পড়ে সুদও খাই। আরে ভাই তোমার খোঁচা মারার দরকার ছিল এটা? আমি বেনামাজিকে সহ্য করতে পারি, তবে হেদায়েতের দোয়া করি আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। কথাটা কঠিন হয়ে গেল, কিন্তু ওর মুখের কারণে, ওর মুখটা ইবলিশ শয়তানের চেয়েও বেশি খারাপ, এত খারাপ। ও দাওয়াত দিলেই বলে, ছোট ভাই ডাকছে ঘর খুলেই বলছে ডাকো কেন, ঘুমের ডিস্টার্ব করো কেন, আমার কবরে কি তুমি যাবা নাকি? দেখেন কত বুদ্ধি তার, ইবলিশ শয়তান উপদেষ্টাও। এগুলো বলবে কেন? তুমি বেনামাজি, তুমি নমনীয় থাকো, তুমি আল্লাহর আলো বাতাসে মানুষ হচ্ছ, আল্লাহ রিজিক খাচ্ছ, তোমার দুইটা চোখ আল্লাহর দান, হাত দুইটা আল্লাহর দান, পা দুইটা আল্লাহর দান, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর ইবাদত করো না। তোমার মতো বড়, মানে এত বড় অকৃতজ্ঞ আর এত বড় জানোয়ার আর কি হতে পারে? আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল, এরা হলো জেনে বুঝে সালাত পড়ে না, এরা হলো চতুষ্পদ জন্তু নয়, বরং তার চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা। আমি সেটা তো বলবোই, কুকুর বানর শুকুরের চেয়েও যদি যারা খারাপ, তাদেরকে আপনি কি ভাষায় বলবেন? আল্লাহ বলছেন এটা। অতএব আমি বলবো ভাই, আপনারা যারা সালাত পড়েন না তারা তওবা করে সালাত পড়া শুরু করুন। আর আপনাদের অনুরোধ করব, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করুন, অনেক ফজিলত যা আজকে বলার সুযোগ হলো না। আমি আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো, সেটা হলো গোটা বাংলাদেশে দুর্দিন চলছে আহলে হাদিস ভাইদের, এই সময় দরকার খুব ঐক্য। কি দরকার? ঐক্য দরকার। আজকে যেমন সামিল হয়েছেন আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ করি আলেম উলামা, আহলে হাদিস ভাইয়েরা, আহলে হাদিস উলামায়ে কেরাম যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শিরিক বিদাতের সংস্কারের এই সংস্কারে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন। বলুন কি ইনশাআল্লাহ? কোনো জনে কি প্রণতা থাকে। আর তরুণ ভাইদেরকে বলছি, জঙ্গিবাদী তৎপরতা আহলে হাদিসদেরকে একটা হিংস্র থাবা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল। তুমি যদি দাওয়াতি কাজ করতে, তাহলে জঙ্গিবাদী তৎপরতা বাংলাদেশে তৈরি হতে পারত না। তুমি দৃষ্টি রাখো আর সালাফি আকীদা, সালাফি মানহাজের উপরে টিকে থাকে সমাজকে বিনির্মাণ করার চেষ্টা করো। ইনশাআল্লাহ ফলাফল একদিন পাবো, ইনশাআল্লাহ আল্লাহ ফলাফল দিবেন ইনশাআল্লাহ। বাতানে শুয়াবো কাবাইল কো তুড়ো, রুসুমে খুনকে সালাসিল কো তুড়ো, এহি দিন মুহকামে হি ফাতেহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। কবি বলছেন যত বিভক্তি আছে, যত দলীয় বিভক্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও। যত রকমের রসম রেওয়াজ আছে, সামান্য মুনাজাত নিয়ে এখনো দ্বন্দ্ব করছি আমরা। গত 25শে জানুয়ারি আহমদুল্লাহ 30 আলীর সাথে যে আচরণ করা হয়েছে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। আমি ক্ষোভ নিয়েই বলছি, আহলে হাদিস সমাজে এরকম একটা বেদাতির বিষয় নিয়ে একজন আলেমকে এইভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে, এটা কখনো কল্পনা করতে পারিনি। কোনো বেদাতের সাথে আপোষ আমাদের নেই, এই ব্যাপারে সচেতন থাকবেন। রসুমে খুনকে সালাসিল কো তুড়ো, কিসের রসম রেওয়াজ, কিসের? কবি বলতে চেয়েছেন যে এই সমস্ত মিলাদ, কিয়াম, শবে বরাত ইত্যাদি রসম নেওয়াজ বিভক্ত সমাজ, সবগুলো সমাজ থেকে পিটায় খেতে দাও। এই দিনে মুহকামে হি ফাতেহ বাব, এটাই হলো দিনের নির্দেশ। এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। যদি ঐক্যবদ্ধ থাকি আমরা, ইনশাআল্লাহ বিজয় আসবেই। দুর্গম গিরি কান্তার মরু দোস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রির নিশে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জ্বর, ভুলিতেছে মাঝি পথ, কে আসো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পাড়ি, দিতে হবে তরি পার। কাজী নজরুল বলে গেছিলেন তরুণদের, তাদের অবশ্যই বিশাল অবদান ছিল তরুণদের উদ্বুদ্ধ করার জন্য। আজকে আমি তরুণ ভাইদেরকে বলছি, তোমরা দাওয়াতি কাজে নেমে পড়ো। ইনশাআল্লাহ এই দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে, জঙ্গিবাদ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। চাই তরুণদের আগমন, দাওয়াতি কাজ বেশি বেশি করে করতে হবে, ইনশাআল্লাহ ফলাফল আসবে। আর এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে অনেক অর্থ খরচ হয়েছে, দিনী ভাইয়েরা অনেক কাজ করেছেন, সবাইকে এক জায়গায় করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। অনেক আলেম ওলামা আসছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা কেউ মাহরুম হবেন না।